আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরা ছুটি কাটিয়ে ফিরেছেন। যাকে নিয়ে এত আলোচনা, এত অভিযোগের তীর, সেটি এত গুরুত্বপূর্ণ কেন সেটি আরও পরে আসছি। তবে সেখানে ফিরে আসার পরে তার সাথে সংবাদ মাধ্যমে যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। সেখানে জানা গেল হাবিয়ার ক্যাব্রেরা তিনি ছুটিতে থাকলেও তিনি এর মাঝে সামিত সোমের সাথে কথা বলেছেন, হামজা চৌধুরীর সাথে কথা বলেছেন। হামজা চৌধুরীর সামনে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, চ্যাম্পিয়নশিপের প্লে অফের ম্যাচ, ফাইনাল ম্যাচ। সেটি নিয়ে হামজা চৌধুরী ব্যস্ত আছেন বা হামজা চৌধুরীর মাইন্ড সেট আপ সেখানে রয়েছে। সেখানে অনেকগুলো বিষয় রয়েছে, সেটা আপনারা ভালোভাবে জানেন। কারণ হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড, তারা চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে প্রমোট হওয়ার সাথে কিন্তু অনেক কিছুই কিন্তু জড়িয়ে রয়েছে। সে যাই হোক, হামজা চৌধুরীর সাথে হাবিয়ার ক্যাব্রেরা যোগাযোগ হয়েছে, তিনি কথা বলেছেন, সামিত সোমের সাথে কথা বলেছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটি ছিল সেটি গত ভারত ম্যাচের পরে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেই ফাহমিদুল বিষয়টি, সেটি নিয়ে কথা হয়েছে। সেখানে তিনি খুব পজিটিভ একটি বার্তা দিয়েছেন, সেটি হচ্ছে ফাহমিদুলের সাথেও তার অনেক সময় কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, ভিডিও কলে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ রয়েছে। তো এটি একটি পজিটিভ বিষয়, আমাদের টিম গঠনের, টিমের স্ট্রেংথ বাড়ানোতে এটি একটি পজিটিভ বিষয়। তো সেই দিক দিয়ে আবারও ফেরার পরে হাবিয়ার ক্যাব্রেরা একটি পজিটিভ ভাইব দিচ্ছেন, সেটি ইম্পর্টেন্ট এটির কারণ হচ্ছে হাবিয়ার ক্যাব্রেরার সাথে বাফুফের যে চুক্তি, সেই চুক্তির মেয়াদ আরও 11 মাস রয়েছে, অর্থাৎ আগামী বছরের এপ্রিল পর্যন্ত। তো এর মাঝে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ম্যাচগুলো তো আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এফসির কোয়ালিফাইং ম্যাচ, এবং সেটির পরে হাবিয়ার ক্যাব্রেরা থাকবে কি থাকবে না এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পরে কিন্তু আমাদের আরও একটি বিষয় থাকে, সেটি হচ্ছে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব আবার কে আসবে। তো সেখানে হাবিয়ার ক্যাব্রেরার যে গুরুত্ব, হাবিয়ার ক্যাব্রেরার যে পারফরমেন্স, সেটি কিন্তু অনেকটাই কিন্তু ভূমিকা পালন করবে। সেটি হচ্ছে হাবিয়ার ক্যাব্রেরা কীভাবে দলটিকে গঠন করে, গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে, যেমন গত ম্যাচে কিন্তু ফাহমিদুলের সাথে সাথে জামাল ভুঁইয়াও ছিল না, জামাল ভুঁইয়াকে রাখা হয়নি। তো সেই বিষয়টি নিয়ে আমরা জানি। তো সেখানে এই যে দলের একটি কম্বিনেশন, দলের স্ট্রেংথ বাড়াতে একজন কোচেরও অনেক বড় একটি ভূমিকা থাকে। তো সেই বিষয়টিতে কোচের একটা পজিটিভ যে ভাইবটি, সেটি আমরা পেয়েছি এবং আগামী ম্যাচকে সামনে রেখে সেটি হবে। কারণ এটি শুধু ম্যাচ নয়, এটি অনেক কিছু করে দিতে পারেন। গত ম্যাচটি আমরা কিন্তু পুরো পয়েন্ট পাইনি। তো সামনের ম্যাচটি, যেটি ঢাকা স্টেডিয়ামের প্রীতি ম্যাচ হবে এবং একটি ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে, যেখানে সামিত সোম, ফাহমিদুলও ফিরতে যাচ্ছে এবং একটি ভালো একটি কম্বিনেশন বাংলাদেশ দলে আসতে যাচ্ছে। এবং সেই কম্বিনেশনে বাংলাদেশ দল চাইবে, বাংলাদেশের সব ফুটবল সমর্থক চাইবে পুরো 3টি পয়েন্টই বাংলাদেশের ঘরে আসুক। আর যেটি বলছিলাম, কে আসবে বাংলাদেশ দলের পরবর্তী কোচ হিসেবে, কারণ বাংলাদেশ দলের অবস্থানের উপরে নির্ভর করে কে আসবে বাংলাদেশ দলের পরবর্তী কোচ হিসেবে। একজন হাই প্রোফাইল কোচ আনতে হলে দলটিকেও ভালো অবস্থানে থাকতে হবে, দলের কম্বিনেশনও ভালো থাকতে হবে, দলের প্লেয়ারদেরও ফুরফুরে মেজাজে থাকতে হবে, যাতে করে ফলাফলটি ভালোবাসে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, অপেক্ষায় রইল ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরতি ম্যাচে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।